আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, দেখতে পাচ্ছেন এই বাটিটা দিয়ে এখন ভাপা পিঠা তৈরি করে দেখাবো। তো প্রথমে আমি এখানে আটা দিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে খেজুরের গুড় ঝুড়ে রাখা হয়েছিল সেগুলো দিয়ে দেওয়া হচ্ছে। তো এই দেখুন গুড়গুলো দেওয়া একদম শেষ। এখন এর উপরে আবার আটা দিয়ে দেওয়া হবে। এই দেখুন একদম রেডি। এখন একটি পাতলা কাপড়ের সাহায্যে এটিকে ঢেকে ভাপাটা আলাদা করে নিতে হবে। তো এই দেখুন ভাপাটা দিয়ে দেওয়া হলো। এখন বাটিটাকে আলতো করে তুলে নিতে হবে। তো এই দেখুন কি সুন্দর ডিজাইন হয়ে গেছে। এখন এটিকে ঢেকে প্রেসার কুকারের মধ্যে ভাপ দিয়ে নিতে হবে, তাহলেই ভাপা পিঠা একদম রেডি হয়ে যাবে। তো এই দেখুন ভাপা পিঠাটা তুলে দেওয়া হলো প্রেসার কুকারের উপরে। তো এই দেখুন আগে কয়েকটা ভাপা পিঠা বানানো হয়ে গেছে। কতটা সফট হয়েছে দেখুন। ভাপা পিঠাগুলো অনেক সুন্দর হয়। প্রেসার কুকারে এভাবে ভাপা পিঠা বানালে অনেক নরম সফট। তা আপনাদের সুবিধার্থে আমি একটি ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। প্রেসার কুকারে সত্যি অনেক সুন্দর হয়। তো এই দেখুন কতটা সুন্দর হয়েছে। স্পঞ্জি কেকের মতো কিছুটা। তো এই দেখুন পিঠাটা প্রায় হয়ে গেছে। উপর দিয়ে এখন ভাপ উঠছে। আর একটু পরে পিঠাটাকে আমরা নামিয়ে ফেলবো। তো এই দেখুন ভাপাটা একদম রেডি, ভাপ উঠছে। তো এখন আমরা এটা নামিয়ে ফেলবো। এই দেখুন ভাপার ফাইনাল লুক। ভাপা একদম রেডি, খাওয়ার উপযুক্ত। এই দেখুন ভেঙে দেখাচ্ছি। গরম গরম ভাপা পিঠা শীতের দিনে খেতে অনেক মজা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।